This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. একেবারে খাস কলকাতায় হাড়হিম করা হত্যাকাণ্ড, ঘোলায় অ্যাপ ক্যাপ থেকে উদ্ধার হলো ট্রলি ব্যাগবন্দি দেহ। নজর রাখবো সেই খবরে। ধারের ৮ লক্ষ টাকা না পাওয়ায় রাজস্থানের ব্যবসায়ীকে খুন। নিহত ব্যবসায়ীর নাম ভাগারাম সিং। গিরিশ পার্কে খুন করে দেহ লোপাটের চেষ্টা। ট্রলি ব্যাগে দেহ পুড়ে অ্যাপ ক্যাব ভাড়া করে প্রথমে নিয়ে আসা হয় নাগের বাজারে। সেখান থেকে আরও একটা ক্যাবে ট্রলি নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফাঁকা জায়গায় ট্রলি ফেলার চেষ্টা। কথা বলবো এই নিয়ে আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন। আমি একেবারে বিগ ওয়ালে পিসিআরকে বলবো আমার দুই রিপোর্টারকে দেখাতে। এই মুহূর্তে আমার সঙ্গে সুশোভন রয়েছেন, পাশাপাশি আমার সঙ্গে অনন্ত রয়েছেন। অনন্ত একেবারে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওই জায়গাতে রয়েছেন যেখান থেকে অ্যাপ ক্যাব থেকে ওই সুটকেস বন্দি দেহ উদ্ধার হয়। আমি সরাসরি অনন্তর কাছে জানতে চাইবো, অনন্ত একবার ওই জায়গাটা দেখতে চাইবো যেখান থেকে অ্যাপ ক্যাব থেকে ট্রলি উদ্ধার হয় এবং অ্যাপ ক্যাব চালকের সন্দেহ কী দেখে হয়, স্থানীয়রা কি বলছেন, পুলিশ কিভাবে গোটা ঘটনার হদিশ পেল, ইন ডিটেল জানতে চাইবো। দেখো দীপ, তোমাকে জায়গাটা দেখাচ্ছি। এই যে কল্যাণী এক্সপ্রেসওয়ে, দেখো শুনশান করে রাতের বেলায় কল্যাণী এক্সপ্রেসওয়ে নাগের বাজার থেকে এই রাস্তাটা আসছে, অর্থাৎ এইখান থেকে ক্যাব, দেখো যে টোটোটা যেখানে আসছে এখানে ধস্তাধস্তি শুরু হয় অটো চালকের সাথে, মানে ওই ক্যাব চালকের সাথে। ক্যাব চালককে বলা হয় যে একটু ফাঁকা অন্ধকার জায়গা নিয়ে যেতে, তখন ক্যাব চালকের সন্দেহ হয়। তার আগেই ক্যাব চালকের সন্দেহ হয়েছিল যখন এইখানে মৃতদেহ ফেলার কথা ছিল ট্রলিটা। তোমাকে জায়গাটা আমাকে বিশ্বজিৎ দেখাচ্ছে আমাদের। দেখো এই জায়গাটায় নির্জন জায়গা, ঝোপঝাড় জঙ্গল, এইখানেই মৃতদেহটা ট্রলি ব্যাগ ফেলে রাখার কথা ছিল। কিন্তু ঠিক যেখানে ওই যে স্কুটিটা দেখতে পাচ্ছ, এই স্কুটির এখানেই ওর সাথে ধস্তাধস্তি বাঁধে। ট্যাব চালক বলে অন্ধকারে যাব না, তখন ট্যাব চালক কথা বলতেই তর্কাতর্কি হতেই ছুটে আসে টহলরত পুলিশ এই রাস্তা দিয়ে। তখন টহলরত পুলিশ ধরে ফেলে করণ সিংকে। করণ সিংকে ধরতে গেলে আরেকজন তার আগেই পালিয়ে যায়। তখন জোরালো সন্দেহ হয় কর্তব্যরত পুলিশের। পিছন থেকে ডিকি খুলতেই বেরিয়ে পড়ে ট্রলি, আর ট্রলি খুলতেই বেরিয়ে পড়ে ভাগারামের সেলোটেপ মারা এরকম মুড়ি দেওয়া মৃতদেহ, তার মধ্যে টাকা। এরপরে মৃতদেহ নিয়েই তদন্ত শুরু হয়। তদন্তে জানা যায় যে 7 লক্ষ টাকা পেত চুড়িদার ব্যবসায়ীতে। এরা রাজস্থানের ব্যবসায়ী, এরা রাজস্থান থেকে এখানে ব্যবসা করত। তাহলে 7 লক্ষ টাকা যদি পায়, তাহলে এই 65,000 টাকা ব্যাগের মধ্যে রাখলো কেন ট্রলি ব্যাগে? মোড় ঘোরাতে চাইছে খুনিরা, যে যাতে মোড়টা ঘুরে যায়, অন্যদিকে টার্ন নেয়, খুনের ঘটনা অন্যদিকে। এটাই ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের। তবে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে ধৃত কৃষ্ণরাম এবং ধৃত করণ সিংকে। কিছুক্ষণের মধ্যে আদালতে পাঠানো হচ্ছে, ব্যারাকপুর আদালতে। তবে এই ঘটনা যে এইখানে নির্জন জায়গা বেছে নিল কেন, তার আগে রেকি করেছে তারা এই জায়গাটা ফেলবে, এমনটি পুলিশি তদন্তে উঠে এসে। পুলিশের তদন্তে করণ সিংয়ের যে মোবাইল টাওয়ার, তাতে দেখা গেছে সে এখানে আগে এসেছে, অর্থাৎ 3-4 ঘন্টা আগে এসেছে। কোন ক্যাবে এসেছিল সেই ক্যাবেরও খোঁজ চালাচ্ছে তদন্তকারী অফিসাররা। দেখো দীপ, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে হাতে না হাতে ধরা যদি না পড়তো, তাহলে কিন্তু এই অভিযুক্তদের খোঁজা অনেকটা টাফ হয়ে যেত পুলিশে। একেবারে অনন্ত আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবার পরবর্তীতে এই নিয়ে কথা বলবো। সত্যি কথা, মানে এমন ঘটনা এবং পরপর লাগাতার আমাদের শহর কলকাতায় ঘটছে কেন, এই নিয়েও তো প্রশ্ন উঠছে। জেনে রাখুন, গিরিশ পার্কে এই ব্যবসায়ীকে খুন করা হয়, তারপরে নিয়ে যাওয়া হয় কল্যাণী এক্সপ্রেসওয়েতে। পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে। ভাগারামকে প্রথমে কফিতে বিষ মিশিয়ে খাওয়ায় করণ এবং কৃষ্ণরাম। ব্যবসায়ী যখন অজ্ঞান হয়ে পড়েন, অচৈতন্য হয়ে পড়েন, তখন তার মুখে ব্রাউন টেপ জড়িয়ে শ্বাসরোধ করা হয়। টেপ জড়িয়ে পিছমোড়া করে বাঁধা হয় ব্যবসায়ীর হাত। মৃত্যু নিশ্চিত করতে গলার নলি কাটা হয়। কথা বলবো আমার সঙ্গে আমাদের আরও এক প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সরাসরি। আমি রঞ্জিতের কাছে যাবো। রঞ্জিত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমি সরাসরি রঞ্জিতের কাছে জানতে চাইবো, রঞ্জিত, কিভাবে এই ব্যবসায়ীকে খুন করা হলো, পুলিশ এখনো পর্যন্ত কি জানতে পারছে, ইনভেস্টিগেশনে কি উঠে আসছে? দেখো দীপ, আমি তোমাকে
একটু দেখাবার চেষ্টা করি। আমার অবস্থান হচ্ছে নাগেরবাজার মোড় এবং অদূরেই ট্যাক্সি স্ট্যান্ড এবং ঢিলছোড়া দূরত্ব একটু দেখাই নাগেরবাজার পুলিশ স্টেশন। ঢিলছোড়া দূরত্বে রয়েছে নাগেরবাজার পুলিশ স্টেশন এবং এইখান থেকেই এই ব্যবসায়ী ভাগারাম এর দেহ ঠিক এই অদূর থেকেই ওঠানো হয়, অর্থাৎ উবের ক্যাবের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই সমস্ত তথ্য প্রমাণ অর্থাৎ নিরাপত্তার দায়িত্বে থাকা সিসিটিভি ফুটেজ পুলিশ ইতিমধ্যেই সংগ্রহ করেছে এবং নৃশংসতা ভয়াবহতা এতটাই যে ভাগারামকে কফির সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে অচৈতন্য করার পরে তাকে শ্বাসরোধ করা হয়, নলি কাটা হয়। তারপর নৃশংসতার ভয়াবহতা এতটাই যে তার পুরো মুখটাই ব্রাউন টেপ দিয়ে মুড়ে ফেলা হয়েছে, অর্থাৎ তথ্য প্রমাণ একটা লোপাট করার চেষ্টা করেছে। তার পরনে কিন্তু নীল রঙের ব্লু রঙের জিন্স এবং হলুদ রঙের চেক গেঞ্জি ছিল এবং তারপরে সেই হাত দুটো একদম তোমাকে দেখাবার চেষ্টা করি, হাত দুটোকেও জোড়া করে পিচমোড়া করে ব্রাউন টেপ দিয়ে বাঁধা হয় এবং তারপরেই এই শহরে খুন করার পর শহরতলিতে নিয়ে এসে সেইখান থেকে অর্থাৎ উবের ক্যাব চেঞ্জ করা হয়, চেঞ্জ করে ঘোলা থানার অর্থাৎ সোদপুরের কাছেই কিন্তু সেই ট্রলিবন্দি দেহটা ফেলে পালানোর চেষ্টা করা হয়। শুধুমাত্র ওলা ক্যাবের যে চালক তার বদান্যতায় তাদের দুজনের অর্থাৎ যে দুষ্কৃতী দুজন ছিল যারা গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে তাদের কথোপকথনে তার সন্দেহ হয় এবং সন্দেহ হয়ে যে টহলদারি করা ভ্যান সেই ভ্যানকে আটকিয়ে সমস্ত কিছু করা হয়। একেবারে রঞ্জিত, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো, দেখুন প্রমাণ লোপাটে খুনের পর ব্যবসায়ীর পোশাক বদলে দেওয়া হয়, তারপর সেই দেহ ট্রলি ব্যাগে পুরে অ্যাপ ক্যাব ভাড়া করে লোপাট করার চেষ্টা করা হয়। আমি কথা বলবো আমাদের সঙ্গে, আমাদের আরেক প্রতিনিধি বিগওয়ালা এই মুহূর্তে থাকবেন, সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, ব্যবসায়ীর সঙ্গে এমন কি হলো প্রথম কথা, এবং দ্বিতীয় কথা যে বাড়িতে ডেকে এনে খুন করা হলো সেই সময় বিজনেস পার্টনাররা তারা কি বলে ওই ব্যবসায়ীকে ডেকে আনলেন, মানে কিভাবে এই গোটা ব্যাপারটাকে মানে অর্গানাইজ করা কিভাবে হলো? দেখো, পুলিশ সূত্রে খবর যে একেবারে যেহেতু ধার দেনার বিষয় ছিল তাই সেই ধার দেনা মেটানোর কথাতেই প্রাথমিকভাবে আশ্বস্ত করা হয় যে আসতে হবে এবং তারপর কিন্তু এই ঘটনা ঘটে। পুলিশের এখনো পর্যন্ত অনুমান যে এই যে গিরিশ পার্কের মুক্তারামবাবু স্ট্রিট এইখানেই মূলত এই ঘটনা ঘটে থাকতে পারে, যদিও এই দরজা এখনো তারা পুরো দেখেছেন এবং তারা ভেতরে গিয়ে এখনো পর্যন্ত আরও পরীক্ষা করবেন বলে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই তোমাকে জানিয়ে রাখি যে দুই অভিযুক্ত তারা কিন্তু এখানেই থাকতো, আর এখান থেকে মূলত তারা একেবারে এমন জায়গায় থাকতো আশপাশের যারা প্রতিবেশী তারা কিন্তু সকালবেলা বেরিয়ে যায় আবার একেবারে গভীর রাত্রে ফেরে। স্বাভাবিকভাবেই দিনের অধিকাংশটা সময় কিন্তু এখানে কে কি করছে বোঝা যায় না। তদন্তকারীদের এখানেই সন্দেহ, তুমি যেখানে প্রশ্ন করলে যে ঠিক এরকম সময় কিন্তু ভাগারামকে হয়তো ডাকা হয়েছিল আর সেখানেই মূলত তারা এই কাজ করেছে। তার কারণ এই যে গিরিশ পার্কের এই যে ঘর তুমি দেখছো এই ঘরেই তারা ভাড়া থাকতো। প্রতিবেশী বলতে সেরকমভাবে এখানে যারা প্রতিবেশী তাদের কিন্তু খুব যে যাতায়াত রয়েছে তারা বুঝতে পান, কিন্তু কে কি কারণে আসছে সেটা জানা নেই। যদিও এক প্রতিবেশী তিনি দাবি করছেন যে এই যে দুই অভিযুক্ত তারা এখানে থাকতেন না, তাদের কাছে কিন্তু বিশেষত রবিবার অনেক লোক আসতেন এবং কথা বলে চলে যেতেন। ঠিক একইভাবে হয়তো ভাগারামকে ডাকা হয়েছিল, যেটা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু এই ঘরের মধ্যে কি রয়েছে, অর্থাৎ এই ঘরের মধ্যে কি খুন করা হয়েছিল সেটাও কিন্তু জানার চেষ্টা করছে ইতিমধ্যে তদন্তকারী অফিসার, এবং পুরো বিষয়টা জানার জন্য কিন্তু ইতিমধ্যে যেহেতু তারা এই ঘরে ভাড়া থাকতো তারা কিন্তু পুরো বিষয়টা দেখার চেষ্টা করছে এবং তদন্তকারী অফিসার মনে করছেন যে এই ঘরের মধ্যে থেকেও কিন্তু অনেক কিছু রহস্য। বেশ, একেবারে সুশোভন নজর থাকবে। আপাতত সুশোভনকে ধন্যবাদ, আমার প্রতিনিধি আমার সঙ্গে ছিলেন, পাশাপাশি রঞ্জিতকেও ধন্যবাদ। এবার আপনাদের একটু মনে করে দিই, এক ঝলক আপনাদের দেখাই, এর আগে আমাদের শহরে এভাবে সুটকেস বন্দি দেহ উদ্ধার হয়েছিল। বিগওয়ালে দেখাই আপনাদের এক এক করে। দেখুন, সবার আগে আপনাকে দেখাচ্ছি গতকাল রাতের যে ঘটনা, যেটা নিয়ে এতক্ষণ আমরা কথা বলছিলাম, সেই ঘটনার ছবি দেখাচ্ছি। এর আগে যে ঘটনা গোটা রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিল, মা মেয়ে তারা দেহ ট্রলিতে ভরে আহিরিটোলার ঘাটে এনেছিল। কেন না, তারা গঙ্গায় সেই দেহ ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছিল। সেই ঘটনার ছবি দেখাচ্ছি। আর এর পাশাপাশি আপনাদের দেখাচ্ছি নিউ টাউনের ঘটনা, সেই ভাইরাল ভিডিও। দেখুন, এই যে মার্ক করা ট্রলি, এই ট্রলি ব্যাগেও দেহ। বারবার আমাদের রাজ্যে ট্রলি ব্যাগে করে দেহ পাচার করার চেষ্টা হয়েছিল। এই নিয়ে আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। কেন দুষ্কৃতীরা বারবার দেহ লোপাট করার জন্য কেটে টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে পাচার করার চেষ্টা করছে, কথা বলেছিলাম। শুনুন তার প্রতিক্রিয়া। সিসিটিভি থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায়
এই সমস্ত অপরাধীরা কি করে সাহস পাচ্ছে এই কারণেই যে এদের কোনো পানিশমেন্ট নেই এবং পরিবেশ যা সৃষ্টি হয়েছে, বিষাক্ত পরিবেশ। আপনার আমার সাধারণ মানুষের নিরাপত্তা আজকে কোন জায়গাটায়, সেটা আর বোধহয় আমাকে আর বিশেষ করে বলতে হবে না। দেখুন, ইদানিং এই ধরনের ঘটনা একের পর এক ঘটেছে। বছর 10 আগে আরও একবার আপনাদের মনে করে দিই, শেওড়াফুলির গঙ্গার ঘাটের ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল। দেখুন, এই সব কটা ঘটনায় একটা বিষয় কিন্তু কমন, দেহ লোপাট করার চেষ্টা হলেও কোনোটাতেই শেষ রক্ষা হয়নি। কখনো স্থানীয় বাসিন্দারা, কখনো অ্যাপ ক্যাবের ড্রাইভার, কখনো পুলিশ, কেউ না কেউ সন্দেহ করেছে এবং দুষ্কৃতীরা একেবারে হাতে নাতে পাকড়া হয়েছে। দেখুন, অগস্ট 2015 শেওড়াফুলির কাছে গঙ্গার ঘাটে ট্রলি ব্যাগের মধ্যে তরুণী ও শিশুকন্যার দেহ উদ্ধার। দুর্গাপুরের ব্যাংক ম্যানেজার সমরেশ সরকারকে গ্রেফতার করে পুলিশ। প্রেমিকা সুচেতা ও তার কন্যা সন্তানকে নিজে হাতেই খুন করেছিলেন এবং তার দেহ নিজে হাতেই টুকরো করেছিলেন দুর্গাপুরের ব্যাংক ম্যানেজার সমরেশ সরকার এবং নিজে হাতেই ব্যাগেও ভরেছিলেন। প্ল্যান ছিল সেই ব্যাগগুলি গঙ্গায় ফেলে দেবেন। সেই মতো কয়েকটি ব্যাগ গঙ্গাতে ফেলেও দেন, কিন্তু নৌকার যাত্রীদের সন্দেহ হওয়ায় ধরা পড়ে যান। জানুয়ারি 2016 হাওড়া স্টেশনে ফলকনুমা এক্সপ্রেসে ট্রলির মধ্যে শিশুর দেহ উদ্ধার। প্রেমিককে সঙ্গে করে নিয়ে ওই শিশুর মা হত্যাকাণ্ড ঘটায়, আর এই ঘটনায় হাওড়া ফাস্ট ট্র্যাক আদালত এই দুজনকেই ফাঁসির সাজা শোনায়, অর্থাৎ তরুণী এবং তার প্রেমিককে ফাঁসির সাজা শোনানো হয়। জুলাই 2019 নরেন্দ্রপুরের বাগানবাড়িতে ট্রলি ব্যাগে স্বামী স্ত্রীর দেহ উদ্ধার। অক্টোবর 2023 নিউটাউনে ভাড়া বাড়িতে ট্রলি ব্যাগের মধ্যে মালদার তরুণের দেহ উদ্ধার। ডাক্তার হতে চেয়েছিল কালিয়াচকের সাজিদ। নিটের প্রস্তুতির জন্য নিউটাউনে বাড়ি ভাড়া করে সেখানে পড়াশোনাও শুরু করেছিল, কিন্তু টাকার জন্যই খুন হতে হয়েছিল তাকে। ট্রলি ব্যাগে ভরে তার দেহ লোপাটেরও চেষ্টা করা হয়। পুলিশ যদিও তদন্তে নামে এবং দুজন অভিযুক্তকে গ্রেপ্তারও করে। মার্চ 2024 নিউটাউনে বেলঘরিয়ার বৃদ্ধের মৃতদেহ উদ্ধার। সাত সকালবেলা ঠিক নিউটাউনের যে ধর্মতলা পাচুরিয়া এলাকায় এই খালের ধারেই লাল সুটকেস বন্দি ব্যাগে এক 55 বছরের পৌরর মৃতদেহ উদ্ধার ঘিরে তৈরি হয়েছিল চাঞ্চল্য। অর্থাৎ পৌর সুবোধ সরকার ইউপিআই যে ট্রানজাকশন করার সময় ভুলবশত সৌম্যকান্তি রাহার অ্যাকাউন্টে প্রায় 7 লক্ষ টাকা ট্রান্সফার করে এবং সেই টাকা যখন চাইতে যায় তা নিয়ে বিবাদ হয় এবং বিবাদের জেরে এই সুবোধ সরকারকে ধাক্কা মারে এবং দেওয়ালে ধাক্কা লেগেই মৃত্যু হয়। মে 2024 নিউটাউনে বাংলাদেশের সাংসদকে খুনের পর ট্রলি ব্যাগে দেহ পাচার। ওই বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে যখন পুলিশ মাংসপিণ্ড উদ্ধার করে, সেখান থেকেই নিশ্চিত হওয়া যায় যে ওই ফ্ল্যাটেই তাকে খুন করা হয়েছে, ওই ফ্ল্যাটেই তার দেহ টুকরো টুকরো করা হয়েছে। এবং এরপর সিআইডি তদন্তভার নেয়। তদন্তভার নেওয়ার পর এই মুহূর্তে ইতিমধ্যেই ওই বাংলাদেশের সাংসদ এবং তার যে কন্যা, তার সঙ্গে যে ডিএনএ ম্যাচ করা, সেই ডিএনএ ম্যাচ করার কাজ হয়ে গেছে। অভিযুক্ত যারা এদেশে ছিল অর্থাৎ 2 কসাই, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু মূল চক্রী এখনও কিন্তু গ্রেফতার হয়নি। এবার মধ্যমগ্রামে খুন। কুমোরটুলির ঘাটে ট্রলি ব্যাগে প্রৌঢ়ার দেহ উদ্ধার। বেড়াতে যাওয়ার ব্যাগে বডি, কাটাকুটি করতে গিয়ে হাত পা কাঁপে না? প্রশ্ন আমজনতার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।